প্রায় 6 থেকে 7টা হাদিসের রেফারেন্স দিব। ওযু করলে বান্দা কেমন লাভ হয় বান্দার। নাসাই শরীফের 103 নম্বর হাদিসের মধ্যে আছে, عن عبد الله السنابي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আমার নবীজি বলেছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুমিন, যখন কোন মুমিন বান্দা ওযু করে, নামাজের জন্য ওযু করে, ফাতামাজমাজা, যখন সে কুলি করে, খারাজাতিল খাতায়া মিন ফিহি, যখন কোন মুমিন বান্দা নামাজের জন্য ওযু করার জন্য কুলি করে, কুলি করার কারণে তার মুখের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের গুনাহগুলো বের করে দেন। আল্লাহ ঠিক নবীজি বলেন, ইস্তানতারা, যখন সে নাকের মধ্যে পানি দেয়, খারাজাতিল খাতায়া মিন আনফি, নাকের যত গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার পানির মাধ্যমে তা বের করে দেন। এইভাবে বান্দা যখন ইযা গাসালা ওয়াজহাহু, যখন বান্দা তার চেহারাগুলো ধৌত করে, তার চেহারা থেকে খারাজাতিল খাতায়া মিন ওয়াজহি, তার চেহারার মাধ্যমে যত গুনাহ হয়েছিল এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে বের করে দেন। ঠিক এইরকম হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি আইনিহি, এমনকি চোখের যে পাপড়িগুলোর নিচে যে গুনাহগুলো জমা ছিল ওযু করার কারণে সেই গুনাহ, সেই ওযুর পানির সাথে এই চোখের পাপড়ির নিচে যে গুনাহ জমা ছিল সেটা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেন। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিলেন, ইদা গাসালা ইয়াদাইহি, যখন সে তার হাতগুলো ধৌত করে ওযু করলো নামাজের জন্য, খারাজাতিল খাতায়া মিন ইয়াদাইহি, এমনকি তার দুই হাত যে গুনাহ করেছিল দুই হাতের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে বের করে দেন। হাত্তা তাখরুজা মিন, এমনকি নবীজি বলছেন মিন তাহতি আসফারি ইয়াদাইহি, তার নখের যে গুনাহগুলো আছে, নখের নিচের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার কারণে ওযুর পানির সাথে বের করে দেন। এরকম ভাবে নবীজি আরো বলেন, ইযা মাসা বিরাসিহি, যখন বান্দা তার মাথা মাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন খারাজাতিল খাতায়া মিন রাসিহি, এই মাথা মাসা করার কারণে মাথার দ্বারা যত গুনাহ হয়েছিল সব গুনাহগুলো আল্লাহ ওযুর পানির সাথে তা বের করে দেন। ঠিক এইরকম ভাবে আল্লাহ নবীজি বলেন, ইযা গাসালা রিজলাইহি, যখন বান্দা তার পাগুলো ধৌত করে, পাটা ধৌত করার কারণে খারাজাতিল খাতায়া মিন রিজলাইহি, তার পায়ের যত গুনাহ হয়েছিল এই পায়ের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে বের করে দেন। এইভাবে নবীজি বলেন, সুম্মা কানা মাশিয়াহু ইলাল মসজিদ আও সালাতুহু নাফিলাতাল লাহু, বাকি রইল সে ওযু করে যখন মসজিদে যাইবে, নামাজ পড়বে অথবা মসজিদে যাবে, এটা হবে তার জন্য অতিরিক্ত সওয়াবের কারণ। এরে দুনিয়ার মুমিন, ওযু করার কারণে অঙ্গগুলোর গুনাহ ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায় বান্দা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে প্রতিটা কাজের মধ্যে ফজিলত দান করেছে। বান্দা তোমার এত দাম বুঝো না এ গুরু, বান্দা তোমার এত দাম বুঝো না এ গুরু, ওযু করার সাথে সাথে মাফ হয় গুনাহগুলো, ওযু করার সাথে সাথে মাফ হয় গুনাহগুলো, ছোট যত আছে গুনাহ হয়ে যায় যে মাফ, ছোট যত গুনাহ আছে হয়ে যায় যে মাফ, ওযু করার সাথে অঙ্গের গুনাহগুলো হয় সাফ, ওযু করার সাথে অঙ্গের গুনাহগুলো হয় সাফ। এই জন্য বান্দা আমরা ওযু করব, ভালো ভালো ওযু করব। বুখারী শরীফের 136 নম্বর হাদিসের মধ্যে আছে, বান্দা ওযু করার অনেক ফজিলত সম্পর্কে হাদিস আছে। এই হাদিসগুলো আমরা বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার।